প্রতি বছরের ন্যায় এবছরও আমার বাবার বাড়ির পাড়ার ক্লাবের দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারে দুর্গাপূজাটা আমাদের বাবার বাড়ির পাড়ার ক্লাবটা রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের জন্য অনেকটাই আলাদা, অনেকটাই সুন্দর এবং আর্টিস্টিকভাবে এই পুজো প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে। এবারে থিম হচ্ছে মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া। চিত্রার্পিত ড্রয়িং স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে এখানে 400টা ড্রয়িং যেগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে, এগুলো দিয়েই পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, সবাই একবারটি হলেও এই পুজো প্যান্ডেলটাতে এসে পুজো প্যান্ডেলটাকে দেখে পুজো প্যান্ডেল তৈরি করার পেছনে যাদের অবদান রয়েছে সকলকে আপনারা উৎসাহিত করবেন এরকম সুন্দর সুন্দর কাজ আরও ভবিষ্যতে করার জন্য। চলুন সবাইকে একবার পুরো পুজো প্যান্ডেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রেশমবাগান অ্যাথলেটিক ক্লাব। চন্দ্রপুর ব্রিজটা ক্রস করলেই যেই জায়গাটা আসে সেটাই রেশমবাগান। সোজা চলে গেলেই আপনারা দেখতে পাবেন ডান হাতে রয়েছে রেশমবাগান অ্যাথলেটিক ক্লাব। খুবই সুন্দর পরিবেশ ছিল। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ এই ক্লাবটিতে আসার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এইটা কিন্তু ষষ্ঠীর আগে পঞ্চমীর দিনে তোলা একটা ভিডিও। সেদিন মানুষ অনেকটাই কম ছিল, এরপরে কিন্তু ধীরে ধীরে এখানে অনেকটাই ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ইউনিক একটা থিম। এরকম থিম আগরতলায় কমই হয়, অনেকটা কলকাতা স্টাইলের থিমটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই চিত্রার্পিত ড্রয়িং স্কুলেই কিন্তু ছোটোবেলা আমিও ড্রয়িং শিখেছি। এখানে অনেক গুণী টিচার, মন্তোজ স্যারের অধীনে যারা আছে তারা সকলে আমাদের খুব সুন্দরভাবে ড্রয়িং শেখাতেন। সেখানে স্টুডেন্টরা স্যাররা মিলেই কিন্তু এই মণ্ডপটা তৈরি করেছেন। আপনাদের সকলকে জানাচ্ছি একবারটি হলেও কিন্তু আপনারা এই মণ্ডপটা দেখে যাবেন। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু মণ্ডপ সজ্জা অনেক সুন্দর হয়েছে, অনেক আকর্ষণীয় হয়েছে। আমার তো মনে হচ্ছে আগরতলার অনেক বড় বড় পুজোকেও এবার এই পুজোটা টেক্কা দেবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেশমবাগান অ্যাথলেটিক ক্লাব স্থিত এই পুজো মণ্ডপে। আমাদের মায়ের মূর্তি দর্শন করুন। আমাদের পুজো মণ্ডপ এবং পুজোর সাথে জড়িত যেসব লোকেরা আছে সবাইকে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন সবাই কর্মকর্তারা এখানে দাঁড়িয়ে আছে। সবাই আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে একবার আসার জন্য, একবার এই মণ্ডপটিকে দেখে যাওয়ার জন্য। কেমন লাগলো আপনাদের এই মণ্ডপটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিতে আমি টুকরো টুকরোভাবে একটু একটু তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এখানে সব কর্মকর্তারা, আমার স্যার নিজে বসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন।